তো বন্ধুরা, আমার ঘরের অবস্থাটা শুধু একবার দেখো। আর এই বক্সটার মধ্যে না অনেক যন্ত্রপাতি রয়েছে আমার বরের, এগুলো শুধু। আর দেখো এখানে যে একটা ছিল, মানে টেবিলের মতন ছিল, টেবিল তো না, যাই হোক এইটা ছিল। তো এইটা আমি এখানে সেট করে নিয়েছি, যেহেতু মানে আমার বাবু এখানে থাকবেন, মানে আমার শ্বশুরমশাই যে আসছেন উনি এখানেই থাকবেন, এই রুমে, আমাদের রুমে। আর এই জায়গাটা এভাবে গুছিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে না এখন দেখতে। আর এই জিনিসটা মানে এখানে যেটা ছিল এই জায়গাতে নিয়ে নিয়েছি, তো কি হবে মানে বিছানাটা বড় হয়ে যাবে, আমার ভাইও এই রুমে আসবে, তো ওনাদেরকে এই রুমটা ছেড়ে দেবো, মানে বাবু আমার ভাই তারা ওই রুমে থাকবে। তার জন্য এই রুমটা এভাবে এখন গুছিয়ে নিচ্ছি আমি। আর বিছানাটাও গুছিয়ে নেবে, যেহেতু বিছানাটা অনেকটা বড় হবে, মানে এতটুকু অব্দি আসবে, ঠিক আছে, এতটুকু। তো তার জন্যে এটা এখান থেকে সরাতেই হলো। ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর এই জিনিসটা আমি ওই জায়গাতে নিয়ে যাব, ওই জায়গায় সব কিছু সরিয়ে দেব। আর এখন দেখো সব কিছু গুছাচ্ছি বসে বসে। এই জায়গাটা এখন সুন্দরই লাগছে, দেখো দেখো, মানে এই লাল কালারটা পাতানো না, অনেক ভালো লাগছে দেখতে। আমি ডিউটি থেকে এসে আজকে 2 মিনিটও রেস্ট করিনি, 2 মিনিট। এসেছি, এসে কাজে লেগে পড়েছি। আর এখন এই জায়গাটা গুছিয়ে নেব। মোটামুটি গুছানো হয়ে গিয়েছে, এখন কিছু জিনিসপত্র পড়ে রয়েছে, এই জিনিসগুলো গুছিয়ে রাখবো। আর এই জায়গাতে চেয়ারটা সরাতে হবে। আর পর্দা ভাবছি এটাই থাকবে, সেম টু সেম আর একটা রয়েছে, তো সেমই, তো কোনো ফারাক আসবে না ঘরের মধ্যে, মানে ঘর গুছালেও। শুধু কালকে বেডশিটটা চেঞ্জ করব। আর কালকে একটা তোষক নিয়ে আসবো। তোষক মানে কি, মানে ম্যাট্রেসই বলতে পারো, ম্যাট্রেস কি তোষক, যাই যে কোনো একটা কিছু নিয়ে আসবো, গদি টাইপের। আমাদের তো মানে আমি গদিতে না, আমার ঘুমোতে অনেক ভয় লাগে। আমি অনেক ভিডিওতে দেখেছি না, এরকম গদির ভিতরে সাপ থাকে, ঠিক আছে। তারপর থেকে আমাদের আগে একটা ছিল, তো তারপরে কিছুদিন আমি ইউজ করিনি, এভাবে আমি রেখে দিয়েছিলাম। তো অনেকদিন রেখে দেওয়ার পরে আমার বড় বলছে, এটা রেখে কি করবে, কিছু তো করছো না। তো আমি বললাম ফেলে দাও, তারপরে ফেলে দিয়েছিলাম। তো এখন বাবু যেহেতু আসছেন, তো বাবুর অসুবিধা হবে, মানে বাড়িতে তো বিছানা থাকে, বিছানার উপরে তোষক থাকে, তো তার জন্যই কালকে একটা আনতে হবে। কালকে আনবে আমার বর, কালকে তো আমার ডিউটি রয়েছে, আমার বরের ডিউটি নেই। আমার পরশুদিন ছুটি নিয়েছি, আমি পরশুদিন ঘুরতে যাব বাবুকে নিয়ে। তো দেখো, আর এই জায়গাতে যে এতদিন একটা টেবিল দেখছিলে তোমরা, মানে টেবিলের মতো লাগছিল তোমাদের কাছে, এই জিনিসটা হচ্ছে এটা, বুঝতে পেরেছ? এতদিন কিন্তু তোমাদেরকে দেখাইনি, আজকে দেখিয়ে দিলাম। এখানে টেবিল কিনে কি করব বলো, যাওয়ার সময় ফেলে ফেলে দিয়ে যেতে হবে, তাই আর কিনিনি, এভাবেই চলছে। এখন এই ঘরটা গুছিয়ে, আর ওয়ার্ডরোবটা তো গুছিয়ে নিয়েছি, ওয়ার্ডরোবটা কিন্তু গুছানোই, মানে এই প্লাস্টিকের মধ্যে আমার জোড়ো জুতো রয়েছে, আমার বরের কাপড়, নতুন নতুন কাপড় যেগুলো নিয়ে এসেছি এভাবে রয়েছে, রাখার জায়গা নেই। আর এগুলো তো এমনি পরে এদিকে ওদিকে ঘুরতে যাবো, তাই এভাবে রয়েছে, আর কোনো কিছু করিনি। আর কোনো এই ঘরটা গুছিয়ে, আমার বর তো কালকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছে, রান্নাঘরে কোনো কাজ নেই আর। আর এই জায়গাটা একটু পরিষ্কার করবো, পরিষ্কার করে এটা শিফট করব, মানে আমি এই রুমে শিফট হয়ে যাব কাল থেকে। তো আমার সিঁদুরের কৌটো, মানে আমার আয়না, আমি তো ডিউটিতে যাব, শনিবার রবিবার ডিউটিতে যেতে হবে, না গেলে হবে না। তো সোমবার থেকে ছুটি, তার জন্য 2 দিন এসে ডিস্টার্ব করবো, যদি ঘুমে থাকেন বাবু তো ডিস্টার্ব করবো, ভালো লাগে না সেটা। বাবু তো সকাল সকালে উঠে যান বাড়িতে, তাও যদি কখনো শুয়ে থাকেন, এতটা টায়ার্ড হয়ে আসছেন ট্রেনে, তার জন্যই ডিস্টার্ব করবো না, আমি আমার জিনিসগুলো এই রুমে শিফট করে নেব। আর শুধু সিঁদুরের কৌটো, তারপরে ক্রিম, আয়না, এগুলোই, আর কিছু না। তো তার জন্য এই প্লেনটা করা, এইটার উপরে আবার টেবিল বানিয়ে নেব আমার, কী বলো? ঠিক আছে, সব কিছু গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে, পুরো রুমটা শেয়ার করবো, খুব সুন্দর করে গুছিয়ে নেবো। আর বিছানার চাদরটা আজকে আর পাতবো না, কালকে তোষক নিয়ে আসার পরে একসাথে পেতে দেবো বাবুকে। আর আজকে আমরা এভাবেই থাকবে, কালকে একবার চেঞ্জ করবো, আজকে একবার চেঞ্জ করবো, তাই আজকে এভাবেই থাকবে। আর অনেকটা বক বক করে নিয়েছি আমি।
আমার সানগ্লাসটা কোথায়? ওই জায়গাতে সানগ্লাসগুলো রেখে দিলাম, আর এটা পরিষ্কার করতে বসেছিলাম, পরে করে নেব, এখন আর টাইম নেই হাতে। এই জায়গাতে রেখে দিলাম। আর এই বোতলটা ভাবছি পরে ইউজ করবো, মানে বাবু যখন আসবেন ওনাকে জলের জন্য দেব, তাই এটাও রেখে দিলাম। আর এটার মধ্যে কি জানো, এটার মধ্যে একটা চাকু রয়েছে। আমার বর মণিপুর থেকে আনিয়েছে, বুঝতে পারছো কোথা থেকে আনিয়েছে। এখন যদি ফেলে দেই তাহলে কি হবে। আর এই পুতুলটা না আমার অনেক আগের আমি যখন প্রথম বেঙ্গালুরু এসেছি, মানে আগস্ট সেপ্টেম্বরে এসেছি, সেপ্টেম্বরে 3 তারিখে এসেছি আমরা। তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অক্টোবরে দুর্গাপূজা ছিল, ঠিক আছে। তো দুর্গাপূজাতে ঘুরতে গিয়েছিলাম আমি, আমার যা, আমার ভাসুর, আমার বর, আমরা 4 জনে ঘুরতে গিয়েছিলাম। তখন আমার ভাসুর এই পুতুলটা আমাকে কিনে দিয়েছিলেন, আমাকে একটা, আমার যাকে একটা, দুজনকে দুটো কিনে দিয়েছিলেন। যারটা জানি না, যার সাথে কোনো কন্ট্রাক্ট নেই, তো বলতে পারবো না, জানি না। তো আমারটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। এই ডাব্বাটা একটা চকলেটের ডাব্বা ছিল, তো এই চকলেটের ডাব্বাতে আমি খুব সুন্দর করে রেখেছি। এখন না খুব সুন্দর, মানে কোনো কিছু হয়নি, খুব সুন্দর করে রেখেছি। আর এই হচ্ছে একটা ক্যাকটাস। এই ক্যাকটাসটা আমার বরকে আমার ভাইরা ওর বার্থডেতে গিফট করেছিল, ঠিক আছে। অনেক নোংরা হয়েছে, এখন আর যদি ধুতে যাই তাহলে যদি কোনো কিছু হয়ে যায় এবার বেরিয়ে দিই। আমার বরের কি এটা দিয়ে খেলার সময় রয়েছে, যেহেতু ওরা শালক, তাই ওরা দিয়েছিল। এটার চার্জারও না কোথায় হারিয়ে ফেলেনি, এই খাজানার মধ্যে পেয়ে যাব। আর এই কন্ডিশনারটা আমি ইউজ করি না, মাম্মার্থের, আমার ভাই ইউজ করে। তো ওই রুমে ছিল, জানি না ওদেরকে নিয়ে এসেছি, সেটাতে রেখে দিচ্ছি। আর কি, আর এখানে দেখো অনেকগুলো চুড়ি রয়েছে, চুড়ি আমি পরি না। এগুলো কিন্তু আমার জায়ের দেওয়া, এই চুড়িগুলো আমি আমার জায়ের সাথে যখন থাকতাম তখন আমার যা দিয়েছিল। আর তারপরে এখানে কিছু হাট রয়েছে, আর এটা রয়েছে, আমার পা কেটে গিয়েছিল, আমার বর এনে দিয়েছিল। তো এভাবে 2 দিন কি 3 দিন ইউজ করেছিলাম, এভাবে রয়েছে। অনেক জিনিসপত্র আজকে ফেলে দেবো ভাবছি। আর তার সাথে এই প্যাকেটটা তো তোমরা আগেই দেখে নিয়েছো, আগে দেখতে পেয়েছিলে। আমার এই যে দুটো আংটি, এই দুটো ডাব্বা নেতাজি কর্নার কামাখ্যা জুয়েলারি, দেখতে পাবে এই জায়গাতে, দেখো। দেখো এই জিনিসগুলো আমি কোথায় রাখবো আমাকে বলো তো। আমি যদি ফেলেও দিই তাহলে আমার বড় অনেক রাগ করবে। এইটা হচ্ছে একটা ফ্যান বানিয়েছিল আমার বর, আগের ভিডিওতে পেয়ে যাবে, অনেক আগের ভিডিও। তো সেই ফোনে চার্জার, ফ্যানের চার্জার কোথায় রাখবো এগুলো। আমার না প্রচণ্ড কখনো রাগ হয়, ভাবি ফেলে দেবো, তারপরে ভাবি না, বর এত কষ্ট করে বানিয়েছে, ফেলে দিলে কি হবে। এত বড় ছক্কা, কি করব বন্ধুরা। এইটার মধ্যে রয়েছে আমার খাজানা, দেখো
সুপুরি আমার খাজানা এখানে রেখে দিলাম। আর এইটা আমার বরকে আমি একটা লাভ লেটার দিয়েছিলাম, সেইটা ও খুঁজে পাচ্ছিল না কোথায় রেখেছে। নিউ ইয়ারের সময় দিয়েছিলাম তো, তারপরে মানে ফুলটা ছিল আর ফুল থেকে আমি সরিয়ে রেখেছিলাম রাত্রে, আর তারপরে আর খুঁজে পাচ্ছিলাম না, এই জায়গাতে পড়ে গিয়েছিলাম। এখন খুঁজে পেলাম, রেখে দেবো। কি করব, এটাতে ঢেলে দেবো, জায়গাও নেই এটার মধ্যে রেখে দেবো। জানি এগুলো কিসের ঔষধ, আমার বড় নিয়ে আসে না আর খায় না, এভাবে রেখে দেয়। রেখে দিলাম, জানি না কিসের ঔষধ। আমার টাইফয়েড এখন তো এটা কোনো কাজেই আসে না, রেখে দিলাম। দুটো হার্ট শেপের ক্যান্ডেল। আমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা পুরো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখো এদিকে খুব সুন্দর করে এই জায়গাটা করে নিয়েছি, মানে সেট করে নিয়েছি। আর তারপরে দেখো আমাদের বেডরুমটা কত সুন্দর লাগছে না দেখতে। আমার না খুব ভালো লাগে এরকম কখনো কখনো ঘরের জিনিস এদিক থেকে ওদিক করলে। আমি এরকম করে থাকি। এখন আর রান্নাঘরে জিনিসগুলো করতে পারি না, যেহেতু রান্নাঘরটা অনেকটা ছোটো হয়ে গেছে আর জিনিসপত্র অনেকটা বেশি হয়ে গিয়েছে। আর তারপরে এদিকে দেখো এই জায়গাটা এরকমভাবে গুছিয়ে নিয়েছি। আজকে বিছানার চাদরটা আর পাতিনি, যেহেতু কালকে চেঞ্জ করতে হবে, মানে বিছানাটাও শিফট করতে হবে, তার জন্য আর বিছানার চাদরটা আর পাল্টাইনি, কালকে পাল্টে নেব। তারপরে এদিকে দেখো খেতে বসে পড়েছি। আর আজকে একটা স্পেশাল সবজি রান্না করেছিলাম, সেটা হচ্ছে শিমলা মরিচ দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে। এত টেস্ট হয়েছিল, মানে ফার্স্ট টাইম আমি রান্না করেছি এরকম। তারপরে এদিকে দেখো বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, এখন শুতে যাব। এখন ওই 11:30 1টার মতন বাজে। যাই হোক, আমার এখন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আমার চ্যানেলে। ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।